আজ আমরা শুনব গণেশ ঠাকুরের জন্মকথা। একদিন দেবী পার্বতী একা স্নান করছিলেন। স্নানের সময় তিনি নিজের শরীরের চন্দন মেখে একটি সুন্দর ছেলের মূর্তি গড়লেন। দেবী মায়ের শক্তিতে সেই মূর্তিতে প্রাণ এলো আর জন্ম নিলেন ছোট্ট গণেশ। পার্বতী মা বললেন, বাবা, আমি স্নান না করা পর্যন্ত কেউ যেন ভিতরে না আসে। ঠিক তখনই মহাদেব শিব ঘরে ফিরলেন। তিনি ভিতরে যেতে চাইলে গণেশ ঠাকুর তাকে আটকে দিলেন। শিব বললেন, আমি তো তোমার স্বামী, তুমি আমাকে আটকাচ্ছ কেন? কিন্তু গণেশ মায়ের আদেশ পালন করে দাঁড়িয়ে রইলেন। এতে শিব প্রচণ্ড রেগে গেলেন আর ত্রিশূল দিয়ে ছেলেটির মাথা কেটে ফেললেন। পার্বতী মা ভেঙে পড়লেন, কাঁদতে কাঁদতে বললেন, তুমি আমার সন্তানকে হত্যা করলে, আমি সারা পৃথিবী ধ্বংস করে দেব। সব দেবতারা ভয়ে কাঁপতে লাগলেন। শিব তখন প্রতিজ্ঞা করলেন, আমি তাকে আবার জীবিত করব, তবে নতুন মাথা দিয়ে। দেবতারা উত্তর দিকে গেলেন আর প্রথম যে প্রাণীকে পেলেন সেটি ছিল এক হাতি। সেই হাতির মাথা এনে গণেশের শরীরে বসানো হলো। আবার প্রাণ প্রতিষ্ঠা হলো। ছোট্ট গণেশ তখন রূপ নিলেন গজানন গণেশের। শিব আশীর্বাদ করলেন, আজ থেকে তুমি হবে সকল কাজের প্রথম পূজিত দেবতা। তোমাকে স্মরণ করলে মানুষের সব বাধা দূর হবে। তাই আজও যে কোনো শুভ কাজের শুরুতে সবার আগে পূজিত হন বিঘ্ননাশক ভগবান গণেশ।